हेलो फैमिली, वेलकम बैक टू माई चैनल। आज के बानिए नेब कलार कोफ्ता रेसिपि। सेजोन्नो आमि निये निয়েছি दुटो कला, एकटा आलू, एर मध्य दिए देब अल्प लवण और अल्प हलुद दिए आमि दुटो सीटी मेरे नेब। एखाने आमार कलाटा सिद्ध हये गेछे। एखाने आमि चोकलागुलो सब बेर करे नेब एक एक करे। तारपर निये निलाम एकटा काटा चामचेर साहाज्य दिए एटारे मैश करे नेब। आपनार काछे जोदि मैशार थाके सेटा दिए आपनारा मैश करते पारेन। आमि एखाने मैश करे निচ্ছি आमार काटा चामच दिएई। तारपरे आमार सब मैश करा हये गेछे। एखाने आमि दिए देब अल्प आदा कुचि, आपनारा एटा घषेও निते पारेन। आमि एखाने घषे निয়েছি। तारपर दिए देब एकटा काँचा लंका केटे। तारपर अल्प अल्प दिए देब सब मशला। एखाने दिए देब 4 चामच मयदा दिए दिएছি। एर मध्य दिए देब अल्प लवण, अल्प जिरे गुঁড়ো, अल्प हलुदेर गुঁড়ো और दिए देब अल्प गरम मशला। तारपरे भालो करे एटारे आमि हाथेर साहाज्य दिए आमि भालो करे एटारे मेखे नेब। যে এর মধ্যে যদি কোনো দানা না থাকে সেইভাবে আপনারা হাতের সাহায্য মেখে নেবেন। তারপর আমার এখানে মাখা হয়ে গেছে। খুব ভালো করে আপনারা মাখবেন। এই যে আমি এইভাবে মাখছি। আপনারা যদি এখানে ময়দাটা কম লাগে আপনারা আর 1 চামচ দিতে পারেন। তারপরে আপনারা 2 হাতে সরষের তেল মাখিয়ে নেবেন। মাখিয়ে আমি এখানে এই যে আপনারা আপনাদের শেপ দিয়ে দেবেন। আমি এখানে গোল করে একটা শেপ দিয়ে দিয়েছি। তারপরে আমি এটারে ভালো করে ভেজে নেব। এই পাশ 2 সাইড দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে ওই তেল এই আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু সব রান্না সরষে তেল দিয়েই করতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প তেল, 2টো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কয়টা গোটা গোলমরিচ। তারপরে আমি নিয়ে নিলাম এখানে মশলা করে নিচ্ছি। এখানে আমি আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি এখানে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে এটার মধ্যে জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে আমি এটারে কষিয়ে নেব। সাইড দিয়ে তেল বেরিয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাগুলো আমি আগে বেটে নিয়েছিলাম, আদা, লঙ্কা আর টমেটো। এটারে ভালো করে আপনারা তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মধ্যে অল্প চিনি দেওয়ার পর না একটা ভালো কালার চলে আসে, সেজন্য আমি এটার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। আপনারা এইভাবেও রান্না করতে পারেন। এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, খুব স্বাদ আসে। সেজন্য আপনারা হালকা হাতেই ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। তারপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন, না হলে যদি ঠান্ডা জল করেন এটার মধ্যে আলাদা একটা স্বাদ চলে আসবে। গরম জলই অবশ্যই দেবেন। আমি এখানে গরম জলটা করে নিয়েছি গরম। তারপরে দিয়ে দিয়েছি গরম জল। দেওয়ার পরে আমি হালকা হাত দিয়ে নাড়িয়ে দেব চারপাশে, যেন মশলাটা আমি এটা জলের সাথে মিক্স করে দেব। তারপরে এর মধ্যে খুব জরুরি যেটা দুধ লাগবে, 1 কাপ দিয়ে দিয়েছি এর মধ্যে দুধ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। কলার কোফতার মধ্যে দুধ দিলে একটা আলাদা স্বাদ চলে আসে। তারপরে এখানে ফুটে গেছে জলটা, আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। আর যেটা কোফতাটা ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এক একে করে। তারপর এখানে আমার সব দেওয়া হয়ে গেছে। আর একটা লাস্ট অবধি দেখবেন একটা জিনিস আছে, সেটা অ্যাড করতে হবে। না অ্যাড করলে আপনার স্বাদ আসবে না। অবশ্যই আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। এর মধ্যে দিয়ে দিলাম ঘি 1 চামচ, দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে ভালো করে 5 মিনিট ঢেকে রাখবেন। আপনার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।